কারো কি সন্দেহ আছে যে কৃষ্ণ পরম পুরুষোত্তম নয়? ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন 15 নম্বর অধ্যায় 19 নম্বর শ্লোকে, ইয়ো মাম এব অসং মূঢ় জানাতি পুরুষোত্তম স সর্ববেদ ভজতি মাম সর্বভাবেন ভারত। ইয়ো মাম এব অসং মূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববেদ ভজতি মাম সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পরম পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন। শ্রীমদ্ ভগবদ গীতা 15 নম্বর অধ্যায় 19 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কোনো সন্দেহ ছাড়া যিনি কৃষ্ণকেই পরম পুরুষোত্তম ভগবান বলে জানেন, তিনি সর্বজ্ঞ অর্থাৎ সব কিছু জানেন, আর তিনি কেবল কৃষ্ণেরই ভজন করেন। কৃষ্ণ নাকি ভগবান, এই সন্দেহ তারাই করে যারা ভোগ ঐশ্বর্যে একান্ত আসক্ত। তারাই ভগবানকে জানতে পারে না। আর যিনারা নিঃসন্দেহে জেনে গেছেন যে কৃষ্ণই ভগবান, তারাই সব কিছু জেনে গেছেন, কেননা তারাই কৃষ্ণের ভজন করেন। আর যারা কৃষ্ণের ভজন করেন, কৃষ্ণই তাদের সেই জ্ঞান প্রদান করে, যে জ্ঞানের দ্বারা সব কিছু অবগত হওয়া যায়। কৃষ্ণ হচ্ছেন সব কিছুর জ্ঞাতা, আর কৃষ্ণের ভক্ত কৃষ্ণের কৃপায় সব কিছু জানতে পারেন। এখন আমরা কৃষ্ণের সম্বন্ধে জানবো কি করে? কৃষ্ণের কৃপা পাবো কি করে? বহু জনম ধরে তো শুধু খাওয়া, ঘুমানো, মৈথুন আর ভয়, এই 4টি কর্ম করে আসছি। এখন মনুষ্য জন্মে এই 4টি কর্ম নিয়ে লড়াই করছি। সেই অভ্যাসে অভ্যস্ত মাঝে মধ্যে তার কাছে শুনেনি গণেশ ভগবান, কালী ভগবান, দুর্গা ভগবান, আরও নানা দেবদেবী রয়েছে, তারা ভগবান। আর কেউ যদি বলে অমুক ভগবানে পূজা করো, তোমার সব কষ্ট দূরে যাবে, সংসারে আয় উন্নতি বাড়বে, তখন আর দেখতে হবে না, ঘটা করে পূজা হবে। আবার সেই পূজায় মদের বোতলও আসে, পুজোর সময় মদ খেয়ে নাচা। তো এইভাবে মূর্খেরা পূজা করে। দেবদেবীরা পরম বৈষ্ণব, ভগবানের এক একজন পরম ভক্ত, দাস দাসী। কখনো তাদের আজ্ঞা কি সেটা জানে না, তারা কার ভজন করতে বলেছে শাস্ত্রে সেটাও জানে না। আর যদিও বা সেই দেবদেবীর পূজা করছে, কিন্তু সেই পূজায় কি প্রার্থনা করতে হবে তাও জানে না। শুধু ধন দাও, দৌলত দাও, রূপ দাও, সুস্থ রেখো, এইসব। কিন্তু এই দুঃখালয়, যেখানে সুখের লেশ নাই, সেখান থেকে বেরানোর জন্য কখনো সেই দেবদেবীর কাছ থেকে কৃষ্ণ ভক্তির আশীর্বাদ চায় না। তো এই হচ্ছে মূর্খতা। তাই এই মূর্খতা নিয়ে বসে থেকে কৃষ্ণকে জানা সম্ভব নয়। পরম পুরুষোত্তম ভগবানকে জানার জন্য তার ভক্তের কাছে যেতে হয়। ভক্তের শ্রীমুখ থেকে ভগবানের বাণী শ্রবণ করতে হয়। তবেই সেই অমৃত বাণী যখন হৃদয়ে প্রবেশ করে, তখন হৃদয়ের কলুষতা দূর হয়। আর তখনই ভগবান সেই হৃদয়ে ভগবত জ্ঞানের প্রকাশ ঘটান। তবেই একজন ভগবত ভক্তি পরিণত হয়। নেশা করলে যেমন নিজের পিতাকে চেনা যায় না, সেরকম ভোগ ঐশ্বর্যের নেশায় ডুবে থাকলে পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নিজের হৃদয়ে থাকা সত্ত্বেও চিনতে পারা যায় না, তাকে জানা যায় না। তাই তাকে জানতে হলে একমাত্র শুদ্ধ ভক্তের সঙ্গ দরকার। আর তাকে পেতে তার কাছে অশ্রু সহিত প্রার্থনা করা দরকার। যাকে পাওয়ার জন্য চিৎকার, তার নামটা বারবার মনে পড়ে, আর না পেলে আমরা কেঁদে দিই, তাকে না পেলে আমরা কেঁদে দিই। ঠিক সেরকম কৃষ্ণকে পাওয়ার জন্য চিৎকার করতে হলে উচ্চস্বরে হরি নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হলো মহামন্ত্র। এই মহামন্ত্রই হলো মাধবকে পাওয়ার জন্য প্রার্থনা। এই নাম নিতে নিতে তার প্রতি ভালোবাসা জাগবে, অবশেষে তাকে পাওয়ার জন্য অশ্রু প্লাবিত হবে। আর তখন থেকে কৃষ্ণ তোমার প্রতি আকর্ষিত হবে। কৃষ্ণকে দ্রুত কাছে টানবার একটাই উপায়, ভক্তিতে অশ্রুর প্লাবন।